নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনে কোন সম্পর্ক আরো দৃঢ় হবে, কোথায় আবেগের ভারসাম্য জরুরি, আর কোন সুযোগ ভালোবাসার ভবিষ্যৎ বদলে দিতে পারে, আজ জানবেন। চলুন বিস্তারিত দেখে নেই। তো প্রথমত, অন্যকে খুশি করতে গিয়ে নিজের সম্পর্ককে অবহেলা করবেন না। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকারা অনুভব করতে পারেন যে আশেপাশের অনেক মানুষ তাদের কাছ থেকে বেশি প্রত্যাশা করছেন। পরিবার, বন্ধু, সহকর্মী কিংবা আত্মীয় সবার চাহিদা পূরণ করতে গিয়ে আপনি নিজের সময় এবং মানসিক শক্তির বড় একটি অংশ ব্যয় করে ফেলতে পারেন। কিন্তু এই অতিরিক্ত দায়িত্ববোধ যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তাহলে তার প্রভাব আপনার প্রেম ও বিবাহিত জীবনের ওপরও পড়তে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা লক্ষ্য করবেন যে প্রিয় মানুষটি হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় এবং মনোযোগ চাইছেন, কিন্তু আপনি যদি সবসময় অন্যদের সমস্যার সমাধান করতেই ব্যস্ত থাকেন, তাহলে সঙ্গীর মনে অবহেলার অনুভূতি জন্মাতে পারে। তাই সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার পরিবর্তে সময়ের সঠিক ভারসাম্য বজায় রাখুন। মনে রাখবেন, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে উপস্থিতি অনেক সময় উপহারের চেয়েও বেশি মূল্যবান। বিবাহিতদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। সংসারের বাহিরে যতই দায়িত্ব থাকুক, দিনের শেষে সঙ্গীর সঙ্গে কিছু শান্ত সময় কাটানোর চেষ্টা করুন। তার দিনের গল্প শুনুন, নিজের অনুভূতিও ভাগ করে নিন। অনেক সময় ৫ মিনিটের আন্তরিক কথোপকথনও দীর্ঘদিনের মানসিক দূরত্ব কমিয়ে দিতে পারে। আর এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সবার প্রত্যাশা পূরণ করা কখনো সম্ভব নয়। তাই এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা পরে রাখতে না পেরে নিজেই মানসিক চাপে পড়বেন। নিজের সীমাবদ্ধতা বুঝে চলাই সম্পর্ককে সুস্থ এবং স্থিতিশীল রাখার সবচেয়ে কার্যকর উপায় হবে। আর আর্থিক স্বস্তি এবং আপনার পরিবারের সমর্থক সম্পর্কে নতুন ইতিবাচক আনবে। দেখুন, এই সপ্তাহে আর্থিক দিক তুলনামূলকভাবে আশাব্যঞ্জক থাকতে পারে। নতুন আয়ের সুযোগ, কাজের অগ্রগতি অথবা দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আর এই ইতিবাচক মানসিকতার প্রভাব স্বাভাবিকভাবেই প্রেম এবং বিবাহিত জীবনেও পড়বে। যারা বাড়ি থেকে দূরে থাকেন তাদের জন্য এই সময়টি আবেগঘন হতে পারে। কোনো ফোন কল, একটি বার্তা কিংবা পরিবারের আন্তরিক খোঁজ খবর আপনাকে মনে করিয়ে দেবে যে দূরে থাকলেও সম্পর্কের বন্ধন অটুট রয়েছে। আর এই মানসিক সমর্থন আপনাকে ভেতর থেকে শক্তি দেবে এবং প্রিয় মানুষটির প্রতিও আরো যত্নশীল হতে সাহায্য করবে। আর প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য সপ্তাহটি ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা করার অনুকূল সময়। যদি দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা পিছিয়ে থাকে, তাহলে এবার সেটি নিয়ে বাস্তবসম্মতভাবে কথা বলুন। শুধু আবেগ নয়, বাস্তব পরিস্থিতিকেও সমান গুরুত্ব দিন। এতে সম্পর্ক আরো স্থায়ী ভিত্তি পাবে। বিবাহিতদের জন্য এই সময়টি সুন্দর। সংসারের আর্থিক স্থিতি কিছুটা উন্নত হলে ছোটখাটো ইচ্ছা পূরণ করা সম্ভব হতে পারে। একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, পরিবারের জন্য কিছু কেনাকাটা করা বা ভবিষ্যতের সঞ্চয় নিয়ে আলোচনা করা আপনাদের পারস্পরিক বোঝাপড়া আরো গভীর করবে। আর এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন, ভালোবাসার সবচেয়ে বড় শক্তি শুধু আবেগ নয়, নিরাপত্তা বোধ এবং পারস্পরিক সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ। যখন দুজন মানুষ একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবে পালন করেন, তখন সম্পর্ক আরো দৃঢ় হয়ে ওঠে। আর কর্মজীবনের সাফল্য যেন সম্পর্কের দূরত্বের কারণ না হয়। সপ্তাহের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা এবং পরিশ্রমের মূল্যায়ন হতে পারে। নতুন দায়িত্ব, পদোন্নতির সম্ভাবনা কিংবা গুরুত্বপূর্ণ কাজের সুযোগ আপনাকে ব্যস্ত করে তুলবে। আর এই সাফল্য নিঃসন্দেহে আনন্দের, তবে তার সঙ্গে একটি বড় দায়িত্ব রয়েছে। কাজের ব্যস্ততা যেন প্রিয় মানুষটির জন্য সময় কমিয়ে না দেয়। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীকে নিজের ব্যস্ততার কারণে পরিষ্কারভাবে জানান। নীরবতা অনেক সময় অপ্রয়োজনীয় সন্দেহ তৈরি করে। আপনি যদি খোলামেলা যোগাযোগ বজায় রাখেন, তাহলে ব্যস্ততার মাঝেও সম্পর্কের উষ্ণতা অটুট থাকবে। আর ওদিকে বিবাহিতদের ক্ষেত্রেও এই সময়ে পরস্পরের প্রতি বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে সাফল্য আনন্দের বিষয়, কিন্তু সেই আনন্দ সবচেয়ে অর্থপূর্ণ হয় যখন তা পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। তাই কোনো সুখবর পেলে সবার আগে সঙ্গীকে জানাতে ভুলবেন না।
এতে তার মনে আপনার প্রতি সম্মান এবং ঘনিষ্ঠতা আরো বাড়বে। অন্যদিকে নিজের ভাবমূর্তি নিয়েও সচেতন থাকুন। সাফল্যের পথে এগোতে গিয়ে এমন কোনো আচরণ করবেন না যা পরে আপনাকেই অস্বস্তিতে ফেলতে পারে। সততা এবং আত্মসম্মান বজায় রেখে এগোনোই দীর্ঘমেয়াদে সবচেয়ে লাভজনক। আর জ্যোতিষীয় ইঙ্গিত বলছে এই সপ্তাহে ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনের মূল চাবিকাঠি হলো ভারসাম্য। কর্মজীবন, পরিবার এবং ভালোবাসা, এই তিনটি ক্ষেত্রের মধ্যে সঠিক সমন্বয় করতে পারলে সপ্তাহটি শুধু সফলই নয়, মানসিক দিক থেকেও অত্যন্ত তৃপ্তিদায়ক হয়ে উঠতে পারে। বিশ্বাস, দূরত্ব এবং হৃদয়ের টান আরো গভীর হবে। এবং সপ্তাহের শেষ ভাগে ধনুরাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন সম্পর্কের শক্তি সবসময় শারীরিক উপস্থিতির উপরে নির্ভর করে না। অনেক সময় দূরে থেকেও দুটি মানুষ একে অপরের সবচেয়ে বড় মানসিক ভরসা হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা কাজ, পড়াশোনা বা অন্য কোনো কারণে পরিবারের কিংবা প্রিয় মানুষের থেকে দূরে রয়েছেন, তাদের কাছে এই উপলব্ধি আরো স্পষ্ট হবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য এই সময়ে নিয়মিত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন দীর্ঘ সময় কথা বলা সম্ভব না হলেও আন্তরিক একটি বার্তা, একটি ফোন কল বা খোঁজ নেওয়ার অভ্যাস সম্পর্কের উষ্ণতা অটুট রাখবে। মনে রাখবেন, ভালোবাসা প্রকাশের জন্য সবসময় বড় আয়োজনের প্রয়োজন হয় না। ছোট ছোট যত্নই একজন মানুষকে নিরাপত্তা এবং গুরুত্বের অনুভূতি দেয়। আর বিবাহিতদের জন্য এই সপ্তাহটি পারস্পরিক বিশ্বাস আরো দৃঢ় করার সময়। যদি সম্প্রতি কাজের ব্যস্ততা বা ব্যক্তিগত চাপের কারণে একে অপরকে পর্যাপ্ত সময় দিতে না পারেন, তাহলে এখন সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করুন। একসঙ্গে বসে ভবিষ্যতের পরিকল্পনা করুন। সংসারের ছোটখাটো বিষয় নিয়েও আলোচনা করুন। আর এই সাধারণ মুহূর্তগুলোই দীর্ঘমেয়াদে সম্পর্কের ভিত্তিকে আরো শক্তিশালী করে। অবিবাহিতদের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা ইঙ্গিত রয়েছে। সদ্য কর্মজীবনে প্রবেশ করা বা নতুন পরিবেশে থাকা ব্যক্তিদের জীবনে এমন কারোর আগমন হতে পারে যারা সঙ্গে মানসিক বোঝাপড়া ধীরে ধীরে গভীর হবে। তবে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়া না করে মানুষটিকে সময় নিয়ে জানুন। সম্পর্কের শুরু যত ধৈর্যের সঙ্গে হবে, ভবিষ্যৎ তত স্থিতিশীল হবে। এই সপ্তাহের শেষ বার্তা কি? ভালোবাসার সঙ্গে নিজের স্বপ্নকেও সমান গুরুত্ব দিন। দেখুন, 29 জুন থেকে 5 জুলাইয়ের এই সপ্তাহ ধনুরাশির জন্য একটি ভারসাম্যের শিক্ষা নিয়ে এসেছে। আপনি উপলব্ধি করবেন নিজের স্বপ্ন পূরণ এবং সম্পর্ককে সুন্দর রাখা দুটি একসঙ্গে সম্ভব, যদি সময় এবং আবেগকে সঠিকভাবে পরিচালনা করা যায়। কর্মজীবনের নতুন সুযোগ, আর্থিক অগ্রগতি কিংবা ভবিষ্যতের বড় পরিকল্পনা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই আনন্দের অংশীদার যদি প্রিয় মানুষটিও হন, তাহলে সাফল্যের মূল্য আরো বেড়ে যায়। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তারা সঙ্গীর স্বপ্ন এবং লক্ষ্যকেও সমান গুরুত্ব দিন। সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন দুই মানুষ একে অপরের উন্নতিতে আনন্দ খুঁজে পান। শুধুমাত্র নিজের ইচ্ছাকে গুরুত্ব দিলে ধীরে ধীরে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় দুজনের মতামতকে মূল্য দিন। বিবাহিতদের জন্য এই সপ্তাহের শেষ পরামর্শ হলো সংসারের দায়িত্ব ভাগ করে নিন। একজনের উপরে সব চাপ না দিয়ে একে অপরকে সহযোগিতা করুন। এতে শুধু কাজের চাপই কমবে না, পারস্পরিক সম্মানও বাড়বে। কোনো ছোট ভুল হলে তা নিয়ে দীর্ঘদিন অভিমান না রেখে দ্রুত আলোচনা করে সমাধানের পথ খুঁজুন। যারা নতুন চাকরি বা বিদেশে পড়াশোনার সুযোগের অপেক্ষায় আছেন, তাদের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি হতে পারে। আর এই পরিবর্তন ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের সূচনা করবে। তবে নতুন পথ চলায় প্রিয় মানুষটির সঙ্গে খোলামেলা আলোচনা বজায় রাখুন, যাতে ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা বা ভুল বোঝাবুঝি না তৈরি হয়। জ্যোতিষীয় ইঙ্গিত বলছে এই সপ্তাহে ধনু রাশির প্রেম ও বিবাহিত জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, ধৈর্য এবং বাস্তব বোধ। আপনি যদি নিজের সীমাবদ্ধতা বুঝে চলেন, সম্পর্ককে সময় দেন এবং ভালোবাসার মানুষটির অনুভূতির প্রতি আন্তরিক থাকেন, তাহলে এই সপ্তাহ ভবিষ্যতের আরো সুন্দর এবং স্থিতিশীল সম্পর্কের ভিত্তি গড়ে দিতে পারে। দেখুন, ধনুরাশির এই সপ্তাহের প্রেম এবং বিবাহিত জীবনের বিশ্লেষণ আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।